ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন। আমরা উড হ্যাভ বিন এর ব্যবহার নিয়ে আলোচনা করছি এবং এখন আমরা আলোচনা করব পার্ট 2, অর্থাৎ এটা আমাদের উড হ্যাভ বিন এর দ্বিতীয় পর্ব। এর আগে আমরা উড হ্যাভ বিন এর প্রথম পর্ব শেষ করেছি। চলো দেখা যাক উড হ্যাভ বিন ব্যবহারের দ্বিতীয় পর্বে কি আছে। অতীত কল্পনায়, ডেফিনেশনটাকে খুব ভালো করে মনে রাখবে। অতীত কল্পনায় দুটো জিনিসকেই নোট করবে। একটা হচ্ছে অতীত, অর্থাৎ আমি এক্ষেত্রে যে বাক্যের ব্যবহার করব সেটা কিন্তু অতীত। দ্বিতীয় কল্পনা, অর্থাৎ বাস্তব নয়। অতীত এবং কল্পনা কিছু চলতে থাকতো, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে। এখানে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে হাইপোথেটিক্যাল ইমাজিনেশন, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। এই তিনটে জিনিস কিন্তু এক্ষেত্রে মনে রাখা খুবই জরুরি। অর্থাৎ অতীত কল্পনায় কিছু চলতে থাকতো এমন নির্দেশে, যদি কল্পনায় আমি তখন খেলতে থাকতাম, সে তখন পড়তে থাকতো, এই ধরনের যে সেন্টেন্স গুলো রয়েছে, অর্থাৎ বাস্তবে সে এগুলো কিন্তু করেনি। তো কল্পনায় যখন তুমি, অতীত কল্পনায় যখন কিছু চলতে থাকতো এমন কিছু নির্দেশ করবে, তখন উড হ্যাভ বিন এবং ভার্বের শেষে আইএনজি ব্যবহার করবে। দেখো কনস্ট্রাকশনটা আমি লিখে দিয়েছি। যখন দেখবে অতীত কল্পনায় কিছু চলতে থাকতো এমন নির্দেশ করছে, সেক্ষেত্রে তোমরা কি করবে? প্রথমে সাবজেক্ট অর্থাৎ বাক্যের কর্তা, তারপর উড হ্যাভ বিন, তারপর ভার্ব এবং তারপর ভার্বের সাথে আইএনজি এবং অন্যান্য অংশ। তো কি পেলে তোমরা? সাবজেক্ট অর্থাৎ বাক্যের কর্তা, তারপর উড হ্যাভ বিন পুরোটা বসিয়ে দিলে, তারপর ভার্বের শেষে তার যে মেইন ভার্ব, সেই মেইন ভার্বের শেষে আইএনজি এবং অন্যান্য অংশ। এবার আমরা কিছু এক্সাম্পলে চলে আসছি। ছেলেটি হয়তো তখন পড়তে থাকতো, অর্থাৎ এটা আমার সম্পূর্ণ কল্পনা, অতীত কল্পনা। অতীতে ছেলেটি হয়তো তখন পড়তে থাকতো। কি বলবো? দ্য বয় উড হ্যাভ বিন। এখানটা খেয়াল করে দেখো, আমরা এই যে উড হ্যাভ বিন এর ব্যবহার করেছি। দ্য বয় উড হ্যাভ বিন রিডিং দেন। ছেলেটি হয়তো তখন পড়তে থাকতো। দ্য বয় উড হ্যাভ বিন রিডিং দেন। নেক্সট এক্সাম্পলটা দেখো, আমি হয়তো এতদিন ধরে কাজটি করতে থাকতাম না। এখানে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ রয়েছে। নেগেটিভ এবার কিভাবে করবে? যখনই দেখবে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব একের বেশি আছে, তো তোমরা নটটা কিন্তু প্রথমটার পরেই বসিয়ে দেবে। যদি কন্ট্রাক্টেড ফর্ম হয়, তো নটটা প্রথমটার সাথেই জুড়ে দেবে। আমি হয়তো এতদিন ধরে কাজটি করতে থাকতাম না, এটাও কিন্তু অতীত কল্পনাকে নির্দেশ করছে এবং কোন একটা কাজ চলতে থাকতে নির্দেশ করছে, যদিও এখানে একটা ডিউরেশন বা স্প্যানের কথাও বলেছে। তো সেক্ষেত্রেও আমরা এই উড হ্যাভ বিন এর ব্যবহারই করব। I would not have been doing the work for so many days. I would not have been doing the work for so many days. এখানে খেয়াল করে দেখো, আমরা would have been এর ব্যবহার করলাম। I would not have been doing the work for so many days. নেক্সট এক্সাম্পলটা দেখো, সে কি তখনও পড়তে থাকতো? অতীত কল্পনায় কিছু চলতে থাকতো এমন কিছু বলছি এবং এক্ষেত্রে খেয়াল করে দেখো, একটা জিজ্ঞাসাও করছি। তো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, তো তখন যে অক্সিলারি ভার্বের যে পার্টগুলো রয়েছে তার মধ্যে থেকে শুধুমাত্র প্রথমটা কি সাবজেক্টের পূর্বে বসাবে। উড হি হ্যাভ বিন, হি আছে বলে হির পর হ্যাজ বসিয়ে দিও না, এখানে সমস্ত ক্ষেত্রেই হ্যাভই হবে। উড হি হ্যাভ বিন রিডিং স্টিল দেন, সে কি তখনও পড়তে থাকতো? উড হি হ্যাভ বিন রিডিং স্টিল দেন, উড হি হ্যাভ বিন রিডিং স্টিল দেন। নেক্সট সেন্টেন্সটা দেখো, তুমি আমাকে গাড়িতে না নিলে আমি তখন থেকে হাঁটতে থাকতাম। এখানটায় সেন্টেন্সের দেখো দুটো পার্ট রয়েছে। তুমি আমাকে গাড়িতে না নিলে আমি তখন থেকে হাঁটতে থাকতাম। তো আমাদের উড হ্যাভ বিন এর যে ব্যবহারটা থাকবে, যেটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, সেক্ষেত্রে তো এখানটায় আরেকটা জিনিস বলে দিই, তুমি আমাকে গাড়িতে না নিলে, এটা হচ্ছে যদি তবে যে কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে তার মধ্যে পড়ে গেছে। তো যদি, ইফ, তবে, কমা। যদি তুমি আমাকে গাড়িতে না নিতে আমি তবে তখন থেকে হাঁটতে থাকতাম। ইফ ইউ হ্যাড নট টেকেন মি ইন দ্য কার। ইফ ইউ হ্যাড নট পাস্টে রয়েছে, অতীত কল্পনায় কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে পড়ছে এটা। তো সেক্ষেত্রে আমরা হ্যাড নট এর ব্যবহার করব।
টেকেন মি ইন দ্য কার, এই টেকেন মি ইন দ্য কার এটাকে আমরা অন্যভাবে যদি বলতাম, ইফ ইউ হ্যাড নট গিভেন মি এ লিফট, গাড়িতে নেওয়াকে লিফট করা বলা হয়, লিফট দেওয়া বলা হয়। ইফ ইউ হ্যাড নট টেকেন মি ইন দ্য কার I would have been walking since then. I would have been walking since then. এখানে would have been এর ব্যবহার রয়েছে, আমি তখন থেকে হাঁটতে থাকতাম। সে যদি তখন আমাকে না ডাকতো, তার মানে সে আমাকে ডেকেছিল, নেগেটিভ আছে সেন্টেন্সটা। সে যদি তখন আমাকে না ডাকতো তবে আমি পড়তে থাকতাম, অর্থাৎ সেই সময় আমি পড়তে থাকতাম। কল্পনায় একটা কন্টিনিউয়াস ফর্মের কথা বলা রয়েছে। If he had not called me then, সে যদি আমাকে তখন না ডাকতো, I would have been reading, আমি পড়তে থাকতাম। তো এই ক্ষেত্রে তোমাদেরকে আরো কিছু বলার রয়েছে, সেটা হচ্ছে এই যে সেন্টেন্স গুলো পেলে, এখানে যে কথাগুলো বলেছি যে অতীতে কন্টিনিউয়াস ফর্ম, অতীতে কোনো কিছু চলতে থাকতো কল্পনায়। তো এই ব্যাপারটা হচ্ছে তোমরা যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স পেয়েছো, সেই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা দুটো পার্ট পেয়ে থাকো। এখানে একটা রয়েছে, যেমন দেখো দুটো রয়েছে, তুমি যদি আমাকে গাড়িতে না নিতে তবে আমি হাঁটতে থাকতাম। এই যে যদি তবে, এগুলোকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সে তবে আমি হাঁটতে থাকতাম, এই যে আমি হাঁটতে থাকতাম, এই ধরনের যে বাক্যগুলো, সেক্ষেত্রে আমরা উড হ্যাভ বিন এবং ভার্বের শেষে আইএনজি ব্যবহার করছি। তো এগুলোকে আমরা স্বাধীনভাবেও ব্যবহার করতে পারি, আবার কন্ডিশনাল সেন্টেন্সের সেকেন্ড পার্ট হিসেবে ব্যবহার করতে পারি থার্ড কন্ডিশনাল। আর আমি এখানটায় শুধুমাত্র উড হ্যাভ বিন এর ব্যবহার তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এমন নয় যে শুধুমাত্র উড হ্যাভ বিন এর ব্যবহারই হবে। তো এটা হচ্ছে সম্ভাবনা, যেহেতু এটা কাল্পনিক ব্যাপার এবং সম্ভাবনার একটা প্রশ্ন রয়েছে, তো সম্ভাবনা থাকলে উড, সম্ভাবনা একটু কম থাকলে মে, সম্ভাবনা আরো কম থাকলে মাইট, এরকম। আর যদি জোরালো সম্ভাবনা থাকে তবে মাস্ট। তো এমন হতে পারতো ছেলেটি হয়তো তখন পড়তে থাকতো, তো যদি এটা সম্ভাবনা কম থাকে, দ্য বয় মে হ্যাভ বিন রিডিং দেন, আরো কম সম্ভাবনা থাকে দ্য বয় মাইট হ্যাভ বিন রিডিং দেন, জোরালো সম্ভাবনা থাকলে ছেলেটি অবশ্যই হয়তো পড়তে থাকতো, দ্য বয় মাস্ট হ্যাভ বিন রিডিং দেন। অর্থাৎ আমরা উড হ্যাভ বিন এর ব্যবহার করছি বলে শুধুমাত্র উড হ্যাভ বিন এর এক্সাম্পল দিলাম, কিন্তু উডের পরিবর্তে তোমরা আর কি দিতে পারো, মে, মাইট, মাস্ট। মে কম সম্ভাবনা, মাইট আরো কম সম্ভাবনা, এবং মাস্ট জোরালো সম্ভাবনা। তো এই অর্থে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আরেকবার বলে দিই, অতীত সম্ভাবনায়, অতীত কল্পনায় কোনো কিছু চলতে থাকতো এমন নির্দেশে আমরা উড হ্যাভ বিন এবং ভার্বের শেষে আইএনজি ব্যবহার করি। আমি হয়তো খেলতে থাকতাম, আই উড হ্যাভ বিন প্লেইং, আমি হয়তো তখন খেলতে থাকতাম, আই উড হ্যাভ বিন প্লেইং দেন। সে হয়তো তখন পড়তে থাকতো, হি উড হ্যাভ বিন রিডিং দেন। আমাদের উড হ্যাভ বিন এর দ্বিতীয় পর্ব আজ, পরবর্তীতে আমরা পাবো উড হ্যাভ বিন এর তৃতীয় পর্ব। তা আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। সকলে ভালো থাকুন।